সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি ধারাবাহিক পাঠক্রমে। আজ 17 নম্বর সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। বনী ইসরাইলের 23। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন। আল্লাহ বলছেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে, পিতামাতার প্রতি সদ্য ব্যবহার করিতে, তাহাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হইলে তাহাদেরকে উফ শব্দ বলিও না, উফ বলিও না, এবং তাহাদেরকে ধমক দিও না, তাহাদের সঙ্গে সম্মানসূচক কথা বলিও। আল্লাহর আদেশ আল্লাহ বলে দিলেন যে তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে। ইবাদত আল্লাহ তা'বুদু, ইবাদত ইবাদত করতে নিষেধ করেছেন আল্লাহ ছাড়া আর কারো। তা ইবাদত বলতে আমরা কি বুঝি, বা ইবাদত শব্দের অর্থই বা কি, হয়তো অনেকে জানি না, আবার কেউ কেউ জানি। ইবাদত শব্দের অর্থ হয় দাসত্ব করা। একজন দাস তার মালিকের আদেশ মতো চলবে বা মালিকের কথা মতোই চলবে, এটাই হচ্ছে দাসের কাজ। তা আমরা সকলেই হচ্ছি দাস। তো আমরা আল্লাহর দাসত্ব করব, সে কথাই আল্লাহ বলছে যে তিনি ছাড়া আর কাহারও দাসত্ব না করিতে তিনি আদেশ করেছেন। তাই আমরা কি আল্লাহর আদেশ মেনে চলি? আমরা কি আল্লাহর ইবাদত করি? আমরা কি আল্লাহর দাসত্ব করি? যদি করে থাকি তাহলে তো আমরা আমাদের ইচ্ছা মতো চলতে পারি না। যদি আমরা আমাদের প্রতিপালকের দাসত্ব করি তাহলে তো আমরা অন্য কারো আইন মানতে পারি না, অন্য কারো বিধান মানতে পারি না, অন্য কারো হুকুম মানতে পারি না। কিন্তু সমাজে দেখা যায় যে আমাদের এই ধর্মের মধ্যে, দিনের মধ্যে যে নিয়ম নীতি তৈরি করে দেওয়া হয়েছে, সেই নিয়ম নীতি দ্বারাই আমরা আল্লাহর ইবাদত করি, যে নিয়ম নীতিগুলো আল্লাহর দেওয়া নয়। যদি আমরা বিচক্ষণ হই, বিবেচনা করি, চিন্তা ভাবনা করি, গবেষণা করি, তালাশ করি, খোঁজ করি, তাহলে এগুলাই বের হবে যে আমরা যে ইবাদত করি সেই ইবাদতগুলো আসলে মূলত পুরোপুরিভাবে আল্লাহর ইবাদত হয় না। কারণ আমরা অন্যের দেখানো ইবাদত করি। আমাদেরকে যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে যা বলে দেওয়া হয়েছে, আমরা ঠিক সেটাই করি। তাহলে এটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য সেটাই চিন্তার বিষয়, ভাবার বিষয়। তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে। তাহলে তিনি ব্যতীত অন্যের ইবাদত যদি আমরা নাই করি, তাহলে তিনি অর্থাৎ আমাদের প্রতিপালক যে ইবাদতের নিয়ম নীতি বলে দিয়েছেন তা কোথায় বলে দিয়েছেন? এই কিতাবের মধ্যে। এই কিতাবের মধ্যে ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বিধান আল্লাহ দিয়েছে এবং যে সমস্ত কথাবার্তা বলেছেন, যে সমস্ত আয়াত দিয়েছেন, নিদর্শন দিয়েছেন, সেগুলো যদি আমরা ফলো করি তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু আসলে আল্লাহর ইবাদত করি না, আল্লাহর দাসত্ব করি না। আমরা শুধু মুসলিম নাম ধারণ করেছি, তাও আবার মুসলিম নয়, আমরা নাম ধারণ করেছি মুসলমান। অথচ এই মুসলমান শব্দটাও আল কোরআনে পাওয়া যায় না। আল কোরআনের ভাষা হচ্ছে মুসলিম।
মুসলিম শব্দের অর্থ হয় যে নিজের ইচ্ছায় চলে না, চলে আল্লাহর ইচ্ছায়, সে হচ্ছে আল্লাহর কাছে মুসলিম। তা আপনি কি নিজের ইচ্ছায় চলেন? আমি কি নিজের ইচ্ছায় চলি নাকি আল্লাহর ইচ্ছায় চলি? যদি আল্লাহর ইচ্ছায় চলি তাহলে আল্লাহ যা বলছেন তাই মানতে হয়, আর এটাই হয় ইবাদত। যে ব্যক্তি আল্লাহর ইচ্ছার উপরে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সে আল্লাহর কাছে মুসলিম, যে প্রভু তুমি যা বলেছো তার বাহিরে আমি চলবো না। এটাই হচ্ছে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, অর্থাৎ মুসলিম হওয়া। তাই যে ব্যক্তি মুসলিম হয় সেই কেবল আল্লাহর দাসত্ব করে, অর্থাৎ আল্লাহর ইবাদত করে। তা আল্লাহ বলছেন যে তিনি ছাড়া আর কাহারও ইবাদত করিবে না। কিন্তু দেখা যায় যে আমরা যে ইবাদত করি সেই ইবাদত আমাদের বাপদাদার থেকে পাওয়া, বা আমাদেরকে কেউ না কেউ বলে দিচ্ছে, যা বলে দিচ্ছে আমরা তাই করছি। কিন্তু আমরা কখনো যাচাই বাছাই করার চেষ্টাও করলাম না, চিন্তাও করলাম না যে আমাদের ইবাদতগুলো সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না। যদি বা সঠিকভাবে না হয় তাহলে তো বিচার দিবসে আমরা আটকা পড়ে যাব, বিচার দিবসে আমরা ধরা পড়ে যাব। আল্লাহ বলছেন এই কোরআন সম্বন্ধে সকলকে প্রশ্ন করা হবে। 43 নম্বর সূরা যুকরুফের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছে এই কোরআন সম্পর্কে পৃথিবীর সকলকে প্রশ্ন করা হবে। তা যদি প্রশ্নই করেন আল্লাহ, তখন আপনি আমি কোথায় যাব? কি বলবো তখন? যে তোমরা কি কোরআন পড়েছিলে? তখন আপনি কি বলবেন? আমি কি বলবো? আমি না হয় কোনো মতে কিছু একটা বলে দিলাম যে হ্যাঁ আমার রব, আমি তো পড়েছিলাম, প্রতিদিনই কিছু না কিছু তো পড়েছিলাম। যারা পড়েনি তারা কি বলবে? তাও আমারটা আল্লাহ গ্রহণ করেছেন কিনা, কবুল করবেন কিনা তা কিন্তু আমি নিজেও জানি না, তবে কিছু পড়ি আর কি। তো যাই হোক, আল্লাহ বলছেন যে অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে এবং পিতামাতার প্রতি সদ্য ব্যবহার করিতে। পিতামাতার প্রতি সদয় ব্যবহার করিতে, ভালো ব্যবহার করিতে আল্লাহ আদেশ দিয়েছেন। পিতামাতার প্রতি কি আমরা ভালো ব্যবহার করি? নাকি তারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদেরকে ধমক দেই, তাদেরকে মারি, তাদেরকে আঘাত করি, তাদেরকে রাস্তায় ফেলে আসি, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি? এর কোনটা করি? এগুলো কি ভাবার বিষয় নয়? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা। তাহাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হইলে তাহাদের একজন, হয়তো পিতা বা মাতা, অথবা উভয়ে অথবা দুইজনই, তোমার জীবদ্দশায় অর্থাৎ তুমি বেঁচে আছো এমতো অবস্থায় তাহারা যদি বার্ধক্যে উপনীত হয়, তারা যদি বার্ধক্যে পড়ে যায় অর্থাৎ বিছানায় পড়ে যায়, তার মানে আপনি জীবিত আছেন, পিতামাতা বিছানায়, অর্থাৎ তারা বুড়ো হয়ে গেছে, তারা লড়াচড়াও বেশি একটা করতে পারে না, তাদের ক্ষমতা নাই, তারা যেখানে সেখানে পায়খানা প্রস্রাবও করে দেয়। এই যে তাদেরকে খেদমত করতে, তাদেরকে দেখাশোনা করতে অনেক কষ্ট হয় এবং অনেক সময় মানুষ বিরক্ত হয়ে যায়। তো সে কথা আল্লাহ বলছে যে ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদেরকে এই তোমরা দেখভাল করতে, দেখাশোনা করতে কখনো উফ শব্দটিও বলিও না। অর্থাৎ তুমি তাদের খেদমত করতে গিয়ে, দেখাশোনা করতে গিয়ে তুমি বিরক্তিসূচক কোনো শব্দ উচ্চারণ করিও না, কষ্ট করিও না। কারণ একসময় তুমিও তো ছোট ছিলে, তুমিও 5 মাস বয়সে, 3 মাস বয়সে, 2 মাস বয়সে, 1 বছর বয়সে তুমিও ছোট ছিলে। তুমিও তো যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে দিতে এবং কত অঘটন তুমি ঘটিয়েছো। তোমাকে সবসময়ের জন্য লালন পালন করতে হয়েছে এবং তোমাকে খাওয়ানো হয়েছে, সব কিছু প্রস্তুত করে করেই তো তোমাকে খাওয়ানো হয়েছে। তাহলে সে তোমার জন্য এত ত্যাগ স্বীকার করতে পেরেছে, তুমি কেন পারবে না? তো সে কথা আল্লাহ বলছে যে তোমার জীবদ্দশায় তারা যদি বেঁচে থাকে আর তারা যদি পড়ে যায় বার্ধক্যে, তাহলে তাদের দেখাশোনা করার ক্ষেত্রে তুমি কখনো তুমি এটা করলে কেন, আর পারলাম না, তোমাদের জ্বালা আর সহ্য হয় না, এই শব্দটিও করতে আল্লাহ নিষেধ করেছেন। আর বড় বড় কথা তো দূরের কথা। তারপরে আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ঝাঁকুনি দিয়ে কথা বলবে না, তাদেরকে ঝাঁকুনি দিবে না, ঝাটকি দিবে না, অর্থাৎ তাদেরকে বড় কথা বলবে না। তা আমরা কি পিতামাতার সাথে বড় কথা বলি, ঝাঁকুনি দিয়ে কথা বলি, তাদেরকে ঝাড়ি দেই?
যদি আমরা দিয়ে থাকি তাহলে আল্লাহর এই আদেশ আমরা মানলাম না। প্রথমেই আল্লাহ বলেছেন যে তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, আদেশ, তাহলে আমরা আল্লাহর আদেশকে মানলাম না। যদি পিতামাতার সাথে উফ শব্দটি উচ্চারণ করি, আল্লাহর আদেশ মানলাম না। যদি তাদেরকে ঝাঁকুনি দিয়ে কথা বলি, এখানে বলছে ধমক দিবে না, ধমকও দেওয়া যাবে না পিতামাতাকে। এই ধমক দেওয়া, ঝাঁকুনি দিয়ে কথা বলা, ঝাঁকুনি দেওয়া বা ঝাড়ি দেওয়া, ঝাড়ি মারা যেটা আমরা বলি আঞ্চলিক ভাষায়, এর কোনোটাই যদি আমরা করি তাহলে আমরা আল্লাহর এই আদেশকে অমান্য করলাম। আর আল্লাহর এই আদেশগুলো মানার নামই হচ্ছে ইবাদত, যে তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে। তিনি ব্যতীত আর কাহারও ইবাদত করিবে না, কারো দাসত্ব করিবে না, তিনি ব্যতীত কাহারও আইন মানবে না, বিধান মানবে না, হুকুম মানবে না, আদেশ মানবে না। তাহলে যদি আমরা এটা করি তাহলে আমরা আল্লাহর ইবাদত করলাম না, আমরা আল্লাহর আদেশ মানলাম না। তা আল্লাহ বললেন যে তোমার জীবদ্দশায়, অর্থাৎ তুমি যখন বেঁচে থাকো, তারা যদি থাকে বিছানায়, তারা যদি বার্ধক্যে পড়ে যায়, তাহলে তুমি তাদেরকে উফ শব্দটিও বলিও না এবং তাদেরকে ধমক দিও না। তাহাদের সঙ্গে কথা বলিও সম্মানসূচক, তাহাদের সঙ্গে সম্মানসূচক কথা বলিও। অকুল্লাহুমা, তাহাদের উভয়ের সাথে কওলান, কথা বলিবে এমন কথা যা কারিমা, সম্মানসূচক। অকুল্লাহুমা কওলান কারিমা, এবং আরও বলিবে। এই তোমার পিতামাতা যখন তুমি বেঁচে আছো আর তারা তোমার জীবদ্দশায়, তোমার জীবন থাকতে তারা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের জন্য তুমি আমার কাছে আরও বলিবে উফ আমি বলতে গিয়ে ভুলটা খুব বলে ফেলছি। আচ্ছা, যাই হোক, মমতা বশে তাহাদের প্রতি নম্রতার পক্ষপাত অবনমিত করিও, এবং মমতা বশে তাদেরকে ভালোবেসে তাদের প্রতি নম্রতার পক্ষপাত অবনমিত করিয়া দিও। নম্রতার পক্ষপাত অর্থাৎ তাদের প্রতি তুমি এমনভাবে নম্র হয়ে বিনয়ের সাথে দুহাত দুডানা মেলে দিবে, বুঝিয়ে দেবে যে আমি তোমাদের জন্য প্রস্তুত। তোমরা কি চাও, কি খেতে চাও, কি বলো বা কি করতে বলো, আমি তোমাদের জন্য প্রস্তুত। এখানে যে আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে অকফিদ লাহুমা জানাহা যুল্লি। এই জানাহা শব্দের অর্থটা হচ্ছে পাখির ডানা। অকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমাতি। এই জানাহা শব্দের অর্থ হচ্ছে ডানা। ডানা, আপনারও দুটি ডানা আছে, আমারও দুটি ডানা আছে, পাখিরও দুটি ডানা আছে। আল্লাহ বলছে তোমার ডানা দুটি তুমি মেলে দিবে। যেমন আপনি খেয়াল করবেন, একটা মুরগি তার বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলোকে দুই ডানার মধ্যে ঢেকে ফেলে। আবার দেখবেন কোনো পাখি তার বাচ্চাগুলোকে দুই ডানা দিয়ে আগলিয়ে রাখে, অর্থাৎ ডানার মধ্যে ঢেকে ফেলে দুই ডানা দিয়ে। তাই পাখি যেমন তার বাচ্চাকে ডানা দিয়ে ঢেকে রাখে, আগলিয়ে রাখে, যত্ন সহকারে রাখে, বৃষ্টি বাদল হইতে বা অন্য কোনো পশুর আক্রমণ থেকে বা পাখির আক্রমণ থেকে বাঁচার জন্য আগলিয়ে রাখে, হেফাজতে রাখে, তুমিও তোমার মাতা পিতাকে ঠিক সেইরূপ হেফাজতে রাখবে। আল্লাহ এই কথাটাকে বোঝানোর জন্য এখানে পাখির ডানা বা মানুষের হাতের ডানা দুটোটাই ব্যবহার করছেন এখানে। আমরা হয়তো পড়ে যাই, অনেক সময় বুঝি না, খেয়াল করি না, কিন্তু যখন বুঝতে পারলাম তখন আপনাদেরকে ওই বিষয়টা জানিয়ে দিচ্ছি, আপনারাও খেয়াল করতে পারেন। আল্লাহ বলছে মমতা বশে তাদের প্রতি নম্রতার পক্ষপাত অবনমিত করিও, একদম তাদের কাছে নরম হয়ে যেও। এবং বলিও, এখানেই বলা হয়েছে যে এবং কুল বলিও, তোমার মাতা পিতা বৃদ্ধ হয়ে গেছে আর তুমি জীবিত আছো, তাহলে তুমি এই সময় আমার কাছে বলিও। কি বলবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলিও হে আমার প্রতিপালক, তাহাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তাহারা আমাকে লালন পালন করিয়াছে, যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছে। রব্বির হামহুমা, রব্বি হে আমার রব, ইরহাম হুমা তাহাদের উভয়ের প্রতি দয়া করো। তাহারা বৃদ্ধ হয়ে গেছে, তাহারা বার্ধক্যে পড়ে গেছে, তাহারা চলাফেরা করতে পায় না, তারা কষ্ট পায়। তাহলে তুমি তাদের প্রতি ওইরূপ দয়া করো যে এইরূপ কামা রব্বা ইয়ানি সগীরা। সগীরা শব্দের অর্থ হচ্ছে ছোট। যেমন আমরা বলি না সগীরা গুনা কবিরা গুনা, সগীরা, সগীরা অর্থাৎ ছোট। অর্থাৎ আমি যে সময় ছোট ছিলাম তারা যেভাবে আমাকে লালন পালন করেছে, আমি যা কোনো কষ্ট পাই নাই,
হে আমার রব, তুমি আমার মাতা পিতাকে ওইরূপ শান্তিতে রাখো যেন তাহারাও কষ্ট না পায়। বুঝে বুঝে এই কথাগুলো আপনি আপনার ভাষায়, আপনার মায়ের ভাষায়, বাংলা ভাষায়, মনের ভাষায় আপনি আপনার রবকে বলবেন যে আমার রব, তাহাদের প্রতি দয়া করো, আমার মাতা পিতার প্রতি দয়া করো, যেভাবে শৈশবে, অর্থাৎ শৈশব মানে সগীরা মানে ছোট, যখন আমি ছোট ছিলাম তাহারা আমাকে কি সুন্দর করে আদর যত্ন করে লালন পালন করেছেন, তারা আমাকে কোনো কষ্ট সহ্য করতে দেয় নাই। তাহলে আমার প্রতিপালক, আপনি আমার মাতা পিতাকে ওইরূপ শান্তিতে রাখুন যেহেতু তারা বৃদ্ধ হয়ে গেছে। ভাবার বিষয় হলো এই কথাটা, এই প্রার্থনাটা কে করবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই প্রার্থনাটা করবেটাকে? আপনি করবেন আপনার মাতা পিতার জন্য, নাকি অন্য মানুষে করবে আপনার মাতা পিতার জন্য? আপনি কি আপনার মাতা পিতার জন্য এই প্রার্থনা করবেন, নাকি অন্য মানুষ এসে আপনার মাতা পিতার জন্য প্রার্থনা করবে, নাকি অন্য মানুষ যারা আছে তারাও তাদের মাতা পিতার জন্য এই প্রার্থনা করবে? কোনটা? এখন এই আদেশটা দিলেন আল্লাহ আপনাকে, আর আপনি কি করলেন? আপনি মানুষ ভাড়া করে আনলেন যে আমার মাতা পিতার জন্য দোয়া করো, তারা মরে গেছে, তারা যেন কবরে শান্তি পায়। আচ্ছা বলুন তো, এরা কি মরে যাওয়ার পরে এই দোয়া, নাকি মরে যাওয়ার আগেই? এই আয়াতটার মধ্যে থেকে কতগুলো পয়েন্ট বের হচ্ছে। আল্লাহ বলছে তোমার মাতা পিতা যদি তাদের একজন অথবা দুইজন তোমার জীবদ্দশায় মানে তুমি জীবিত আছো, তারা পড়ে গেছে বার্ধক্যে, তারা মানে বৃদ্ধ হয়ে গেছে, সেই সময় আপনাকে আল্লাহ বলছে যে তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে এই আদেশটা তো আপনার প্রতি, আমার প্রতি, সবার প্রতি। তাহলে আমি যদি মানুষ ভাড়া করে এনে বলি যে আমার মাতা পিতার জন্য দোয়া করো, তাহলে কি সেটা হবে? কারণ সে যখনই বলবে, যাকে আপনি ভাড়া করে আনছেন, সে যখনই বলবে রব্বি, হে আমার রব, তখন সে তার রবকে বলতেছে, তার মাতা পিতার জন্য সে বলতেছে, আপনার জন্য নয়। সে বলতেছে রব্বির হামহুমা, হে আমার রব, আমার মাতা পিতার প্রতি ওইরূপ দয়া করো। সে তার মাতা পিতার জন্য বলতেছে, আপনার মাতা পিতার জন্য বলে না। আরেকটি পয়েন্ট হচ্ছে, এই যাকে আপনি ভাড়া করে আনলেন, এই যে বাবা মা মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য, কুলখানির জন্য, দোয়া দরুদ পড়ানোর জন্য, কোরআন খতম করার জন্য যখন আনলেন, তখন সে এই দোয়াটা পড়ে। এবার বলুন তো, সে কার মাতা পিতার জন্য দোয়া করলো? আপনার মাতা পিতা, নাকি তার মাতা পিতার জন্য দোয়া করলো? সে তো আল্লাহকে বলল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, তাহাদের প্রতি দয়া করো, অর্থাৎ আমার মাতা পিতার প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তাহারা আমাকে লালন পালন করিয়াছিল। সে কি আপনার মাতা পিতার জন্য দোয়া করতে পারবে? পারবে না। ভাবার বিষয়। তাহলে আমরা এখানে দেখলাম যে আল্লাহ বললেন যে তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তাহার ইবাদত করবে। ইবাদতটা কি? ইবাদত দেখিয়ে দিচ্ছেন। তার প্রতিটি আদেশ পালন করার নামই হচ্ছে ইবাদত, তার প্রতি আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইবাদত। এবং এই ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ বললেন, মাতা পিতা প্রসঙ্গে একটি বিষয় দেখিয়ে দিলেন যে ভালো ব্যবহার তো করতেই হবে, এবং তার সাথে সাথে তাদের প্রতি নরম হয়ে যেতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। তাদেরকে দু ডানায় আগলিয়ে রাখতে হবে, অর্থাৎ তাদের সর্বপ্রকার সুখ শান্তির জন্য ব্যবস্থা করতে হবে। দুটি বিষয় আমরা পেলাম এখানে। পিতামাতা প্রসঙ্গে দুটি বিষয় পেলাম। বিষয়টা ছিল পিতামাতা। 25 নম্বর আয়াতে বলছে আল্লাহ, তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যাহা আছে তাহা ভালো জানেন। যদি তোমরা সৎকর্মপরায়ণ হও, তবেই তো তিনি আল্লাহ অভিমুখীদের প্রতি অতিশয় ক্ষমাশীল। এখানে আল্লাহ বলছে ইনতাকুনু সলিহিনা, যদি তোমরা সলিহীন হও। তো এখন আমি কি সলিহীন হব? সলিহীন হয় কিভাবে? সলিহীন কিভাবে হয়? ইনতাকুনু সলিহিনা, যদি তোমরা সলিহীন হও। সলিহীন কিভাবে হয় আমরা একটু দেখে আসি। 63 নম্বর সূরা
মুনাফিকুনের 10 নম্বর আয়াত থেকে দেখে আসি সলিহিন কিভাবে হয়। আল্লাহ বলছে যদি তোমরা সলিহিন হও। এটা হচ্ছে 63 নম্বর সূরা মুনাফিকুন। এই সূরার 10 নম্বর আয়াতে আমি সংক্ষেপে পড়ে যাব, যেহেতু এই কথাগুলো আমরা অনেক আগেও অনেকবার বলেছি, আবারও সামনে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তাহা হইতে ব্যয় করিবে তোমাদের কাহারও মৃত্যু আসিবার পূর্বে। তাহলে আল্লাহ যে রিজিক দিছেন, রিজিক ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, যে রিজিক দিয়েছি, মিন ক্বাবলি আইয়া আতিয়া আহাদাকুমুল মাউতু, মাউতু যখন তোমার মাউত আসে, মৃত্যু আসে, তাহার পূর্বে, মিন ক্বাবলি তার পূর্বে ব্যয় করবে, দিয়ে দেবে, আইয়া আতিয়া দেবে, মৃত্যু আসার আগে রিজিক থেকে ব্যয় করবে। আর যদি মৃত্যু আসার আগে যদি রিজিক থেকে আমরা ব্যয় না করে থাকি, তাহলে মৃত্যুর সময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ বলছেন ফায়াকুলা রব্বি, তখন তারা বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে আরো কিছুকালের জন্য সময় দিন, আমার মৃত্যুটা এখন দিয়েন না, আমাকে আরো কিছুকালের জন্য সময় দিন। যদি সময় দেন তাহলে আমি কি করব, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সদকা দেব এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হব, অর্থাৎ সলিহিনদের অন্তর্ভুক্ত হব। এই যে সলিহিন, সলিহিন পাওয়া গেল। মৃত্যুর আগে যদি আমরা ব্যয় না করি, তাহলে মৃত্যুর সময় আল্লাহকে বলবো যে রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে আরো কিছুকালে, এই যে আমাকে আরো কিছুকালের জন্য অবকাশ দিলে আমি সদকা দিতাম, সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম। সৎকর্মপরায়ণের এখানে আরবিটা দিছে মিনাস সলিহিন, আমি সলিহিন হইতাম। আর আল্লাহও যে বললেন যে যদি তোমরা সলিহিন হও, অর্থাৎ সেই রিজিক থেকে ব্যয় করে যদি তোমরা সলিহিন হও, সূরা বনী ইসরাঈল আয়াত 25, যে তোমার প্রতিপালক তোমাদের অন্তরে যাহা আছে তাহা ভালো জানেন, যদি তোমরা সৎকর্মপরায়ণ হও, অর্থাৎ যদি তোমরা সলিহিন হও, অর্থাৎ যদি তোমরা সেই রিজিক থেকে ব্যয় করে সলিহিন হও, তবেই তো তিনি আল্লাহ অভিমুখীদের প্রতি অতিশয় ক্ষমাশীল। অর্থাৎ তখনই তিনি আল্লাহ আপনাকে আমাকে গ্রহণ করবেন, আর তা ঘোষণা করলেন যে আমরা আল্লাহ অভিমুখী এবং আমাদের প্রতি তিনি ক্ষমাশীল হবেন, অর্থাৎ আমাদের পূর্বের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহ বলছে ইনতাকুনু সলিহিন, যদি তোমরা সলিহিন হও। তা সলিহিন কিভাবে হব দেখে আসলাম, সম্পদ ব্যয় করে সলিহিন হব। আর যদি সম্পদ ব্যয় না করি, তাহলে যতই মুখে মুখে দাবি করি আমি সলিহিন, আমি দ্বীনি ভাই, আমি মুসলিম, কোনোটাই কাজে আসবে না। কারণ দ্বীনি ভাই যদি বলতে যাই, তাহলে সেখানেও আল্লাহ শর্ত আরোপ করছে, জাকাত না দিয়ে কেউ দ্বীনি ভাই হতে পারে না। কথাটা যখন বলেই ফেলছি, সংক্ষেপে আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই। এটা হচ্ছে সূরা 9 নম্বর সূরা তওবার 11 নম্বর আয়াত। অনেক ভাই প্রায় সময় বলেন আমরা দ্বীনের কাজ করি, কিছু দ্বীনি ভাই আসছে এখানে, অনেক দ্বীনি ভাই আসছে, একটু দ্বীনি ভাইদের সাথে আলোচনা করি, এই কথাগুলো বলেন তারা। কিন্তু তারা কিভাবে দ্বীনি ভাই হলো জাকাত না দিয়ে, আমার বুঝে আসে না। আল্লাহ বলছেন 11 নম্বর আয়াতে সূরা তওবা, অতঃপর তাহারা যদি তওবা করে, সালাত কায়েম করে ও জাকাত দেয়, তবে তাহারা তোমাদের দ্বীনি ভাই। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শন স্পষ্ট রূপে বিবৃত করি। তাহলে যারা জ্ঞানী তাদের জন্য এই কথাগুলো আল্লাহ বলে দিলেন, যে যারা সালাত কায়েম করে, জাকাত দেয়, তারা তোমাদের দ্বীনি ভাই। দ্বীনি ভাই আল্লাহ বলে দিছেন। এখন আপনি যদি বলেন যে না, জাকাত দেওয়া ছাড়াই দ্বীনি ভাই হয়ে যাবে, তাহলে আপনার কথা মানা যাবে না। কারণ এই যে জাকাত শব্দ আছে, আরবিটাও দেখেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা, তারা যদি ফিরে আসে, তওবা করে, অর্থাৎ তারা যদি ফিরে, ওয়া আকামুস সালাতা, সালাতে প্রতিষ্ঠিত থাকে, ওয়া আতুজ যাকাতা, এবং জাকাত দেয়, ওয়া আতুজ যাকাতা, জাকাত দেয়, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, ফাইখওয়ানুকুম, তবেই কেবল তোমাদের ভাই, তারা ভাই। কি ভাই? ফিদ্দিন, দ্বীনের ভাই। ইখওয়ান শব্দের অর্থ হচ্ছে ভাই, তারা তোমাদের দ্বীনি ভাই। জাকাত এখানে বলছে ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, আপনি জাকাত না দিয়ে দ্বীনি ভাই দাবি করতেছেন, করেন, মুখে মুখে যতবার ইচ্ছা ততবার দাবি করেন আর বলে যান, তাহলে বোঝাই যাচ্ছে যে আপনি আল্লাহর বিরুদ্ধে চলে গেছেন।
তো আমরা যেখানে পড়তেছিলাম সেখানেই যাই। সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াত আমরা পড়তেছিলাম। কতগুলো পৃষ্ঠা হারিয়ে ফেলেছি, এই যে। তা আমরা আয়াতটা আবার পড়ে তারপর নিচের দিকে যাই। আল্লাহ বলছেন, তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যাহা আছে তাহা ভালো জানেন। যদি তোমরা সৎকর্মপরায়ণ হও তবেই তো তিনি আল্লাহ অভিমুখীদের প্রতি অতিশয় ক্ষমাশীল। এরপরে আল্লাহ বলছে, আত্মীয় স্বজনকে দিবে তাহার প্রাপ্য, ও আতিজাল কোরবা হাক্কাহু, তার হক দিয়ে দেবে। আত্মীয় স্বজনকে তার হক দিয়ে দেবে। তাহলে আমরা উপরে দেখেছিলাম মাতা পিতা প্রসঙ্গে আল্লাহ বলছেন যে তাদের প্রতি ভালো ব্যবহার করতে বলছেন এবং তাদের জন্য থাকার ভালো বন্দোবস্ত করতে বলছেন এবং এবং আমরা দেখেছি যে তাদের সাথে ভালো আচরণ করতে বলছে এবং তাদের জন্য দোয়া করতে বলছে। এখন এখানে বলতেছে আত্মীয় স্বজনকে দিবে তাহার প্রাপ্য, মানে তাহার হক। ওয়াতিজাল কোরবা হাক্কাহু, তার হক দিয়ে দেবে। এখন আপনি আমি কি আত্মীয় স্বজনকে তার পুরোপুরি হক দিয়ে দেই, নাকি ঠগাই, নাকি কম দেই? যদি আপনি আত্মীয় স্বজনকে ঠকান, ঠিক মতো না দেন, তাহলে আপনি আল্লাহর আদেশ মানলেন না। আত্মীয় স্বজনের হক দিলেন না, অথচ চলে যাচ্ছেন সৌদি আরবে হজ করার জন্য। ওই হজ কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে? ভাবার বিষয় নয় কি? তাহলে আত্মীয় স্বজনকে দিবে তাহার প্রাপ্য বা তাহার হক, এবং অভাবগ্রস্ত মুসাফিরকেও। অল মিসকিনা অবনাস সাবিলি, অল মিসকিনা অবনাস সাবিল, যারা মিসকিন তাদেরকেও দেবে, অবনাস সাবিল যারা পথের পুত্র, যারা মুসাফির তাদেরকেও দেবে। এবং কিছুতেই অপব্যয় করিও না। ওয়ালা তুবাদ্দির তাবযীরা, কিছুতেই অপচয় করিবে না। যাহারা অপব্যয় করে তাহারা তো শয়তানের ভাই, এবং শয়তান তাহার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। তা আছে আমাদের মধ্যেও অনেক মানুষ অপব্যয় করে, আমাদের দ্বারাও মাঝে মধ্যে টুকিটাকি অল্প স্বল্প হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে আমরা সতর্ক হয়ে যাই। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দেখা যায় এই প্রবণতা বেশি, যে তারা এতটাই অপচয় করে যা দেখে খুব আফসোস লাগে আমাদের দেশেও কিছু কিছু অপচয় তো আছে যেগুলো আমরা দেখে আফসোস করি। বিদেশের বেলায় দেখি আরও বেশি আফসোস হয়। বিশেষ করে আরব দেশগুলোতে যে অপচয়গুলো হয় সেগুলো দেখে বেশি আফসোস হয়। যাক, এরপরে আল্লাহ বলছে, এবং যদি উহাদের হইতে তোমার মুখ ফিরাইতেই হয়, তোমার প্রতিপালকের নিকট হইতে অনুগ্রহ লাভের প্রত্যাশায়, তাহা হইলে উহাদের সঙ্গে নম্রভাবে কথা বলিও। এখন আত্মীয় স্বজনকে দিতে বলছে, তারপরে বলছে অভাবগ্রস্তকে দিতে বলছে, মুসাফিরকেও দিতে বলছে। এখন এই দেওয়ার ক্ষেত্রে যদি মুখ ফিরাইতেই হয়, দেওয়ার ক্ষেত্রে যে আপনি দিতে পারতেছেন না, তাদেরকে মুখ ফিরাইতেই হয়, তাহলে আল্লাহ বলছে যে তাদের সাথে নম্রভাবে কথা বলবে, বুঝিয়ে দিবে সেটা। যদি আমি দিতে পারলাম না, আল্লাহ দিতে বলছে কিন্তু আমি দিতে পারলাম না, তবে সেটা বুঝিয়ে বলতে হবে। আর পরিস্থিতি আমাদের এখন এমন হয়ে দাঁড়াইছে যে রাস্তাঘাটে কোথাও চলাফেরাও করতে পারি না, হাঁটাচলাও করতে পারি না, কোনো কেনাকাটাও করতে পারি না। সব জায়গাতেই মানুষ পিছনে লেগে থাকে, খালি দাও দাও দাও, ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও। হাঁটাচলাও করতে পারি না। কোনো একটা জিনিস কেনাকাটা করতে গেছে সেখানেও দাঁড়িয়ে থাকে। বাসের টিকিট কাটতেছে, তাও কাটতে পারি না। পিছন থেকে শুধু জামা ধরে টান দেয়, হাত দিয়ে স্পর্শ করে স্মরণ করিয়ে দেয়, খোঁচা দেয়, মানে স্মরণ করিয়ে দিচ্ছে, মানে আমি তোমার পিছনে আছি, আমাকে দাও দাও। আসলে এই যে দাও দাও একটা শুরু হয়ে গেছে আমাদের দেশে সর্বত্র, এই সিস্টেম কিন্তু আল্লাহর সিস্টেম নয়, এই পদ্ধতি আল্লাহর পদ্ধতি নয়। তা মাঝে মধ্যে দিলেও আবার মাঝে মধ্যে চিন্তা করি যে আল্লাহকে এইভাবে দিতে বলছে, নাকি একটা নির্দিষ্ট স্থানে সবাই দেবে এবং তারা সবাই গিয়ে ওই নির্দিষ্ট স্থান থেকে নিয়ে আসবে। কোরআন পড়লে তো সেটাই পাই। যাক, সে বিষয়ে কথা আর বলছি না। এরপরে আল্লাহ বলছে, তুমি তোমার হস্ত তোমার গ্রীবায় আবদ্ধ করিয়া রাখিও না, এবং উহা সম্পূর্ণরূপে প্রসারিত করিও না, তাহা হইলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হইয়া পড়িবে। এই আয়াতখানা অনেক ভাই পড়ে শোনান আর বলেন যে আমরা বেশি দিতে পারবো না, দিলে আমরা নিজেরাই নিঃস্ব হয়ে যাব। তার মানে আমি আমার চলতে পারি মতো সেরকম সব কিছু রাখতে হবে, রেখে তারপরে দিতে হবে। আসলে এই আদেশটা কি সকলের প্রতি?
এখানে তুমি শব্দটা ব্যবহার করছে আল্লাহ। তুমি শব্দটা কে? বাদা কা, এই কা শব্দটা কে? এটা রাসূলের প্রতি আদেশ। তুমি তোমার হস্তদায় তোমার গ্রীবায় আবদ্ধ রাখিও না, অর্থাৎ তুমি কৃপণ হইও না। লোকজন শত শত হাজার হাজার মানুষ তোমাকে দিয়ে গেছে, জনগণের জন্য সম্পদ দিয়ে গেছে। এই সম্পদ তুমি মানুষের মাঝে বন্টন করবে। এই বন্টন করার ক্ষেত্রে কখনোই তুমি কৃপণতা দেখাইও না। আর যাহা আছে তাহা তুমি একদম ঢালাওভাবে সম্পূর্ণরূপে দিও না, প্রসারিত করিও না হাতকে যে যা আছে সব নিয়ে যাও, না, এটাও করতে পারবে না। যদি তুমি এটা করো যে সব দিয়ে দিলে, তাহলে পরবর্তীতে যে মানুষ আসবে তোমার কাছে নেওয়ার জন্য বা যাদেরকে দিতে হবে, তাদেরকে তুমি কিভাবে দিবে? পারবে না দিতে। কাজেই তাদের কাছ থেকে তুমি তিরস্কৃত হইবে। কথাগুলো বোঝা যায় কিনা দেখেন। অনেক ভাই কথাগুলো বলেন, প্রায় মানুষের মুখ থেকে শুনি যে আপনি কিভাবে দেবেন, কিভাবে। কয়েকদিন আগেও শুনলাম যে আল্লাহ দিতে বলছে, কিন্তু ওরকমভাবে গ্রীবায় আবদ্ধ করে রাখতে মানা করেছে, অর্থাৎ কৃপণ হইতে মানা করেছে, অল্প দিতে হবে। আসলে এটা আপনাকে দেওয়ার কথা বলেনি। আপনি একটা নির্দিষ্ট স্থানে দিয়ে আসবেন, সেই নির্দিষ্ট স্থান হচ্ছে রাসূলুল্লাহ। এখন যারা রাসূলের ভূমিকায় থাকবে, রাসূলের দায়িত্ব পালন করবে, তারা আমি তার একটা প্রমাণ আপনাকে দেখাই দিই। 9 নম্বর সূরা তাওবার 58 নম্বর আয়াত। যারা আমার এই বক্তব্য শুনছেন বা পরবর্তীতে শুনবেন, তাদের প্রমাণার্থে আমি 9 নম্বর সূরা 58 নম্বর আয়াতের অনুবাদ পড়েন বা আরবি পড়েন, যেটাই পড়েন, খেয়াল করেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলছেন, উহাদের মধ্যে এমন লোক আছে যে সদকা বন্টন সম্পর্কে তোমাকে দোষারোপ করে। খেয়াল করেছেন কি বলছে আল্লাহ? তোমাকে দোষারোপ করে। উহাদের মধ্যে এমন লোক আছে যে সদকা বন্টন সম্পর্কে, তাহলে রাসূলুল্লাহ বন্টন করতেন, এই বন্টন সম্পর্কে তোমাকে দোষারোপ করে। কেন দোষারোপ করে? অতঃপর ইহার কিছু উহাদেরকে দেওয়া হইলে উহারা পরিতুষ্ট হয়, মানে খুশি হয়, পেলে খুশি হয়। আর ইহার কিছু উহাদেরকে না দেওয়া হইলে তৎক্ষণাৎ উহারা বিক্ষুব্ধ হয়। যদি তারা না দেয়, তাদেরকে যদি দেওয়া না হয়, তারা না পায়, তারা রেগে যায়, তারা বিক্ষুব্ধ হয়। তিনি যে আল্লাহর রাসূল, সে চিন্তাটাও তারা তখন করে না। তা রাসূলুল্লাহ সদকা পাবে কোথায়? উহাদের মধ্যে এমন লোক আছে যে সদকা বন্টন সম্পর্কে তোমাকে দোষারোপ করে। তা রাসূলুল্লাহ কি সদকা কি নিজের টাকা পয়সা এগুলো দিয়ে দিল? রাসূলুল্লাহ সদকা বন্টন করতেছেন। বন্টন করেন কই থেকে? সদকা পান কোথায় তিনি? তার কাছে কোথা থেকে আসে? রাসূলুল্লাহর কাছে সদকা কোথা থেকে আসে? এই যে রাসূলুল্লাহ সদকা বন্টন করে, এই যে কাকে কাকে দিতে হবে, রাসূলুল্লাহর প্রতি আদেশ যে সাদাকা তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত, তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের জন্য, অর্থাৎ ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথেও দিতে হবে। তারপরে বলছে মুসাফিরকে দিতে হবে। ইহা আল্লাহর বিধান। ফারিদাতাম মিনাল্লাহ, এটা ফরজ। ফারিদা ফরজ, ইহা আল্লাহর বিধান, মানে ইহা আল্লাহর ফরজ। মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এই 8টি খাতে রাসূলুল্লাহ সদকাকে বন্টন করতেন। আর সে বন্টন করার ক্ষেত্রে তাকে দোষারোপ করা হতো এই আয়াতে, যে উহাদের মধ্যে এমন লোক আছে যে তার সদকা বন্টন সম্পর্কে তোমাকে দোষারোপ করে। তোমাকে, তার মানে রাসূলুল্লাহকে। এখন আপনি এটাকেও যদি অস্বীকার করেন, তাহলে এই সূরার আরেকটু সামনে যান, 103 নম্বর আয়াত দেখেন কি বলছে আল্লাহ সেখানে। 103 নম্বর আয়াতে বলছে, সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলছে আল্লাহ যে উহাদের সম্পদ হইতে সদকা গ্রহণ করবে, উহাদের সম্পদ হইতে সদকা গ্রহণ করিবে, ইহার দ্বারা তুমি, এই তুমিটাকে, এক বচন তুমিটাকে, উহাদের সম্পদ হইতে সদকা গ্রহণ করিবে, ইহার দ্বারা মানে কিসের দ্বারা? সদকা দ্বারা। তুমি উহাদেরকে পবিত্র করিবে এবং পরিশোধিত করিবে, তুমি উহাদেরকে দোয়া করিবে। এই তুমি খেয়াল করেন, তুমি তাদের জন্য দোয়া করবে, তুমি তাদেরকে এই সদকা দ্বারা পরিশোধিত করিবে।
আপনি সদকা দিলেন না রাসূলকে, আর বর্তমানে রাসূলের দায়িত্বপ্রাপ্ত মানুষকে আপনি সদকা দিলেন না, আপনি পরিশোধিত নয়, আল্লাহ বলছে এটা। তাহলে উহাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করিবে, ইহার দ্বারা মানে সদকা দ্বারা তুমি উহাদেরকে পবিত্র করিবে, পরিশোধিত করিবে, তুমি তাদের জন্য দোয়া করিবে। তাহলে সদকাটা দিল কে? জনগণ। কাকে দিল? রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ কি করেন? আমি 58 নম্বর আয়াত থেকে দেখাইছি, রাসূলুল্লাহ বন্টন করেন। বন্টন সম্পর্কে রাসূলুল্লাহকে দোষারোপ করা হয়। আবার রাসূলুল্লাহ 8 খাতে বন্টন করেন, তাও দেখাইলাম। এত কিছু দেখানোর পরেও মানুষ এক একটা ওজোর দেখিয়ে ভিন্ন দিকে বিষয়গুলো নিয়ে যান, এটা উচিত না। সদকাতে রাসূলুল্লাহকে দিতে হয়। আরো আয়াত দেখেন, 58 নম্বর সূরা মুজাদালার 12-13 নম্বর আয়াত। আমি সংক্ষেপে বলে যাব, যেহেতু আমি ওদিকে পড়াটা বাদ পড়ে যাচ্ছে। যে হে ঈমানদারগণ, তোমরা রাসূলের সহিত একান্তে কথা বলতে চাইলে, এখানে চুপি চুপি লেখছে, আমি বলছি একান্তে চাইলে, তাহার পূর্বে সদকা প্রদান করিবে। কাকে? তোমরা। আমাদেরকে বলছে, হে মানুষ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুগণ, যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, আমাদেরকে বলছে। সেই সময় যারা ছিল সেই সময় তাদেরকে বলছে তোমরা। এই যে তোমরা মানে আপনি আমি, তোমরা রাসূলের সহিত, এই রাসূলের সহিত চুপি চুপি অর্থাৎ একান্তে কথা বলতে চাইলে তাহার পূর্বে সদকা প্রদান করিবে। তাহলে রাসূলকে আপনি একান্তে কথা বলতে চাচ্ছেন, আল্লাহ বলছে আগে সদকা দিয়ে নাও, তারপরে কথা বলো। আর 13 নম্বর আয়াতে বলছে, তোমরা কি চুপি চুপি কথা বলিবার পূর্বে অর্থাৎ একান্ত কথা বলিবার পূর্বে সদকা প্রদানকে কষ্টকর মনে করো? যখন তোমরা সদকা দিতে পারলে না আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করিয়া দিলেন, তখন তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। নিবেন কোথায় আয়াতগুলো? তাই এই যে দেখেন রাসূলুল্লাহর কাছে সম্পদ যাচ্ছে, কিভাবে যাচ্ছে আমি দেখাই দিচ্ছি। অনেক আয়াত থেকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে রাসূলুল্লাহর কাছে সম্পদ যাচ্ছে। তো এটা হচ্ছে 58 নম্বর সূরা। এরপরের সূরা হচ্ছে 59 নম্বর সূরা হাসর। হাসরের 7 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলছেন যে আল্লাহ জনপদবাসীদের নিকট হইতে তাহার রাসূলকে যাহা কিছু দিয়েছেন। কে দিছে? জনপদবাসী সবাই দিয়ে গেছে। কাকে? রাসূলকে যাহা কিছু দিয়েছেন, তাহা আল্লাহর জন্য, তাহার রাসূলের জন্য, রাসূলের স্বজনের জন্য, এতিমের জন্য, অভাবগ্রস্তের জন্য, পথচারীর জন্য। তার মানে জনগণ দিয়েছে রাসূলকে, এবার রাসূল 6 খাতে এটা বন্টন করতেছেন। যাহাতে তোমাদের মধ্যে যাহারা বিত্তবান কেবল তাহাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে, অর্থাৎ যারা পয়সাওয়ালা ধনবান তাদেরকে যেন আবার এই সম্পদ থেকে দেওয়া না হয়। কারণ এখানে 6টা খাতে রাসূলুল্লাহকে ব্যয় করতে বলা হয়েছে, রাসূলুল্লাহ যেন ওই বিত্তবানদেরকে না দেন সেটা বলা হয়েছে। এরপর আমাদের প্রতি আদেশ যে রাসূল তোমাদেরকে যাহা দেয় তাহা তোমরা গ্রহণ করো। 6টি খাতে দেয় রাসূলুল্লাহ, 6টি খাতে বন্টন করে, তা তোমরা নেও। মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল কাইলা ইয়াকুনা দুইলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল যা তোমাদেরকে দেয় তা তোমরা নেও। তো রাসূল এগুলো কি দিল আমাদেরকে? মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা, নিকটবর্তীদেরকে দিয়েছে, ওয়াল ইয়াতামা, এতিমকে দিয়েছে, ওয়াল মাসাকিনি, মিসকিনকে দিয়েছে, ওয়াবনিস সাবিল, মুসাফিরকে দিয়েছে। এরপরে আল্লাহ বলছে রাসূল যা দিল তোমরা তা নেও। এটা কি রাসূল আমাদেরকে বুখারী শরীফ দিল না মুসলিম শরীফ দিল না তিরমিজি শরীফ দিল? কারণ ঢালাও ভাবে এক শ্রেণীর মানুষেরা বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা নেও। রাসূল কি দেয় আমাদেরকে? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, হাদিস দেয়, হাদিস দেয়, এই কথাগুলো তারা বলে। কেন ভাই অর্থের বিকৃত করেন? এখানে তো সম্পদের বিষয়, আপনি হাদিস পাইলেন কই? আবার কেউ বিকৃত করে অনুবাদটা এভাবে করে যে রাসূল যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো। তার মানে রাসূল কি নিয়ে এসেছে? হাদিস নিয়ে এসেছে, বুখারী মুসলিম নিয়ে এসেছে। আরে ভাই, বুখারী শরীফ মুসলিম শরীফের কথা এখানে কেন আসবে? বুখারী শরীফ মুসলিম শরীফ এগুলো তো রাসূলুল্লাহর মৃত্যু 200, 250, 300, 400 বছর পরে তৈরি হয়েছে। এগুলো এখানে কেন আসবে? কেন এগুলা
বুখারী শরীফের জায়গায় থাক, আপনি এখানে যেভাবে আছে সেভাবে অনুবাদ করেন, আপনি ভুলটা অনুবাদ করেন কেন? তো যাই হোক, আমি আপনাদেরকে অনেকগুলো আয়াত দেখালাম যে সম্পদ রাসূলুল্লাহকে দিতে হয়, রাসূলুল্লাহ সম্পদ পেয়ে সেই সম্পদ যেন সঠিকভাবে বন্টন করে। যেমন এখানেও বন্টন করলেন 6 খাতে, দেখাইলাম সূরা তাওবার 9 নম্বর আয়াত থেকে দেখাইলাম যে রাসূলুল্লাহ 8 খাতে বন্টন করেছেন, সেটাও দেখাইলাম। এও দেখাইলাম যে রাসূলুল্লাহকে সদকা দিয়েছে, তাও দেখাইলাম। তাহলে এই যে রাসূলুল্লাহকে যে জনগণ সম্পদ দিয়ে গেল, আবার সে আয়াত দেখেন, এই যে আল্লাহ জনপদবাসীর নিকট হইতে তাহার রাসূলকে যাহা কিছু দিয়েছেন তাহা আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, রাসূলের স্বজনগণের জন্য, এতিমের জন্য, অভাবগ্রস্তের জন্য, পথচারীর জন্য। তা রাসূলুল্লাহকে এগুলো বন্টন করতেছেন না, দিচ্ছেন না? এখন রাসূলুল্লাহর প্রতি আদেশ, সূরা বনী ইসরাঈলের সেই আয়াত 29, যে তুমি তোমার হস্ত তোমার গ্রীবায় আবদ্ধ রাখিও না। অর্থাৎ হাত দেওয়ার ক্ষেত্রে এই হাতটাকে মানুষের দিকে প্রসারিত না করে নিজের দিকে টেনে রেখো না, অর্থাৎ কৃপণ হইও না দেওয়ার ক্ষেত্রে। তুমি রাসূল, হে রাসূল, এবং উহা সম্পূর্ণরূপে প্রসারিত করিয়া দিও না। অর্থাৎ এখন তোমার কাছে যে সম্পদ আসছে, জনগণ যা দিয়েছে, তার ঢালাওভাবে সব তুমি মানুষের নিকট দিয়ে দিও না। যদি দেও তাহলে কি হবে? তুমি তিরস্কৃত হবে, কারণ আরও মানুষ আসবে তোমার কাছে দূর দূরান্ত থেকে, তাদেরকেও দিতে হবে। তখন তো তুমি দিতে পারবে না, না দিলে তাদের কাছে তুমি তিরস্কার হবে, তারা তোমাকে তিরস্কার করবে, আর তুমি নিঃস্ব হয়ে পড়িবে, অভাবগ্রস্ত হয়ে পড়িবে, কারণ তুমি আর মানুষকে দিতে পারতেছো না। তো এই জন্যই মানুষকে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ নিষেধ করে নাই, আর বন্ধ করে দিতেও বলে নাই। দেওয়ার ক্ষেত্রে যেখানে মানুষকে 10 টাকা দিতে হয় সেখানে তুমি 5 টাকা দাও, কিছুটা রাখো, আরও তো মানুষ আছে। এর অর্থ হচ্ছে এই যে তুমি 10 টাকা পুরোটাই দিয়ে দিও না। এটা একটা উদাহরণ দিছে আল্লাহ। কিন্তু এইটাকে অনেকেই নিয়ে যান যে ব্যয়ের ক্ষেত্রে আমি আপনি কি ব্যয় করব না, তুমি তোমার হস্ত তোমার গ্রীবায় আবদ্ধ রাখিও না, তার মানে আমরা বেশি একটা ব্যয় করতে পারবো না, ওর উহা সম্পূর্ণরূপেও প্রসারিত করিও না, মানে আমাদের সব পুরোপুরি দিতেও মানা করছে, আবার কিছুটা বা কৃপণতা হইতেও মানা করছে। দুইয়ের মধ্যবর্তী পথে আমরা ব্যয় করব। এই কথাগুলো নিজেরা নিজেদের দিকে টেনে নিয়ে যায় মানুষ। আমি অনেকের মুখে শুনছি, কারণ অনেক মানুষের সাথে যোগাযোগ, অনেক জুম মিটিংয়েও থাকি, যার কারণে শুনেছি। এরপরে আল্লাহ বলছেন, তাহলে এটা একটা আল্লাহর আদেশ। এখানে আমরা কয়টা পড়ছিলাম আল্লাহর আদেশ? এখানে 14টা আদেশ আছে, আপনারা গুনতে পারেন, গুনে পড়েও দেখবেন যে কিছু দূর পর্যন্ত যখন আপনি যাবেন 37, 38, 39 পর্যন্ত আয়াত সূরা বনী ইসরাঈলের, এখানে 14টা আদেশ আছে। 14টা আদেশের মধ্যে আমি গণনা করিনি, কয়েকটা আদেশ পড়ে ফেলছি। এখন আবার আল্লাহ বলতেছে, তোমাদের সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে তোমরা হত্যা করিও না। আচ্ছা, সন্তানকে হত্যা করতে নিষেধ করেছে। ডাক্তার জাকির নায়েক সাহেব এই আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন যে যারা এই আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন যে সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছে সন্তান হত্যা করা যাবে না, অর্থাৎ আপনি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারবেন না, তাহলে সেটা সন্তান হত্যার শামিল। এটা তিনিও বলেছেন, তার বক্তব্যে আমি শুনেছি। আসলে সন্তান জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার আগে সন্তান হয় না। সন্তান হয় সন্তান যখন মাতৃগর্ভে যায়, তারপরে, এর আগে না। মাতৃগর্ভে যায় যখন 3 মাস পার হয়ে যায়, তখন 3 মাস পর থেকে তার হার্টবিট শুরু হয়। 3 মাস পর থেকে তার 12 সপ্তাহ পরে গিয়ে তার 12 সপ্তাহ পরে গিয়ে তার হার্টবিট শুরু হয়। এটা আপনি ডাক্তারি সায়েন্সে বা বিজ্ঞানের ভাষায় আপনি দেখে নিতে পারবেন ইউটিউব থেকে, অথবা আপনি ইন্টারনেট থেকেও দেখে নিতে পারবেন যে হার্টবিটটা কখন থেকে শুরু হয়। যখন থেকে হার্টবিট শুরু হয় ঠিক তখন থেকে আপনার সন্তান ধরা হয়। হয়তো আমার এই কথাকে আপনারা অনেকেই উগ্র করবেন, কিন্তু এই কোরআনই আবার তার প্রমাণ দিয়েছেন। আল্লাহ তার প্রমাণ দিয়েছেন, আপনি যাবেন কই? তাহলে এই 3 মাসের আগে সে সন্তান নয়। 3 মাস থেকে তার হার্টবিট শুরু হয়, তখন থেকে সন্তান। তার মানে তখনও হত্যা করা যাবে না, এবং যে ভূমিষ্ঠ হয়ে গেল তাকেও হত্যা করা যাবে না দারিদ্র্যের ভয়ে। সে কথাই আল্লাহ বলছে, তুমি দরিদ্রতার ভয়ে হত্যা করিও না। আর যদি আগের সন্তানকে আপনি হত্যা মনে করেন, তাহলে পৃথিবীর মানুষের কোটি কোটি শুক্র নষ্ট হয়ে যাচ্ছে বীর্যের মাধ্যমে, অপচয়ের মাধ্যমে। একটি শুক্রকীট বা 2টি 5টি শুক্রকীট মায়ের গর্ভথলিতে যায়, আর বাকিগুলো সব নষ্ট হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত সে গর্ভথলিতে যায় না, এর আগে সারাটা জীবন নষ্ট হচ্ছে।
কোটি কোটি মিলিয়ন 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 শুক্র নষ্ট হচ্ছে, তাহলে সেগুলো কি হত্যা নয়? সে হত্যার ব্যাপারে ডাক্তার জাকির সাহেব কি ফতোয়া দিবেন? আচ্ছা, তো এখানে আমি যে বলছি কথাটা যে 3 মাস আগে এটা নয়, তা আমি এর একটা প্রমাণ আপনাকে দেই। অনেকেই কথাটা নিতে পারবেন না, প্রমাণ আপনার হাতের কাছে থাকলে তখন আপনার বুঝতেও সহজ হবে। এটা সূরা আহকাফ 46 নম্বর সূরা আহকাফে আল্লাহ বলছে যে 15 নম্বর আয়াতে বলছে, 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আমি মানুষকে তাহার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি, যেটা আমরা সূরা বনী ইসরাঈল এখন দেখে আসছি। তাহার জননী তাহাকে গর্ভধারণ করে কষ্টের সহিত এবং প্রসব করে কষ্টের সহিত। মায়ের কথা বলা হয়েছে। তাহাকে গর্ভধারণ করিতে ও তাহার স্তন্য ছাড়াইতে লাগে 30 মাস। এই যে 30 মাস কই নেবেন আপনি? তাহাকে গর্ভধারণ করিতে এবং স্তন্য ছাড়াইতে লাগে 30 মাস। তার মানে আপনি তো দুধ পান করাইবেন 2 বৎসর, সে কথা আল্লাহ সূরা বাকারায় বলে দিয়েছেন। 2 বৎসর দুধ পান করাইতেই হবে, আল্লাহ বলেছেন সূরা বাকারার 33, 34, 35 দিকে আল্লাহ বলেছেন, 34 সম্ভবত, যে 2 বৎসর দুধ পান করাইতে হবে। তা যদি 2 বৎসর দুধ পান করান, এখানে তো বলা হয়েছে যে তাহার স্তন্য ছাড়াইতে মানে দুধ ছাড়াইতে আর গর্ভধারণ করিতে লাগে 30 মাস। তো স্তন্য ছাড়াইতে যদি 2 বৎসর অর্থাৎ 24 মাস চলে যায়, বাকি থাকে আর 6 মাস। 6 মাসে কি ডেলিভারি হয়? একজন নারী গর্ভবতী হলে তাকে কমসে কম 9 মাস হতে হয়, মানে যেটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা হয় নর্মাল, তাকে 9 মাস অতিক্রম করতে হয়। কিন্তু আল্লাহ তো এখানে বললেন যে 24 মাসে তুমি দুধ ছাড়াবে, তা 24 মাসে পরে থাকে আর 6 মাস। তা সে 6 মাসের প্রথম 3 মাস আল্লাহ ধরেন নাই, আল্লাহ ধরছেন তার পরবর্তী 6 মাস। সেই 6 মাস আর স্তন্য ছাড়াইতে লাগে 24 মাস, এই 30 মাসের কথা আল্লাহ বলছে। কিন্তু আমরা পড়ে যাই, কখনো এই চিন্তা ভাবনা করি না, গবেষণা করি না। কারণ আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তোমরা কোরআন নিয়ে তবে কি তোমরা কোরআন নিয়ে গবেষণা করবে না, চিন্তা ভাবনা করবে না? 2 বার বলছে আল্লাহ কথাটা আল কোরআনে, যে 4-82 সূরা নিসার 82 আল্লাহ বলছে। আবার এই কথাটা আল্লাহ সূরা 47 নম্বর, এটা তো 46 নম্বর সূরা, 47 নম্বর সূরার 24 নম্বর আয়াতে এই যে আল্লাহ বলছে, তবে কি উহারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না, না উহাদের অন্তর তালাবদ্ধ? তাহলে আপনার আমার অন্তর তালাবদ্ধ, যার কারণে আমরা এই কথাগুলা বুঝতে পারি না। যে আল্লাহ বললেন যে তাহার স্তন্য ছাড়াইতে আর গর্ভধারণ করিতে লাগে 30 মাস। তাহলে স্তন্য ছাড়াইতে 24, 2 বৎসর, আর গর্ভধারণে 6 মাস। প্রথম 3 মাস আল্লাহ ধরেন না, কারণ তখন থেকে হার্টবিট শুরু হয় না। তো যাক, আমি অনেকগুলো কথা এখানে দেখাইছি, এই জন্য এদিকে সামনে আগাইতে পারিনি। কারণ এক একটা লাইনের জন্য, এক একটা শব্দের জন্য এক একটা আয়াতে যেতে হয়। কারণ কোরআনের এক আয়াতের প্রমাণ হয় আর এক আয়াত দ্বারা, এক আয়াতের অর্থ হয় আর এক আয়াত দ্বারা। তো এটা অনেকে বুঝেন না, তাই হয়তো অনেকে তর্ক করেন। তর্ক করতে করতে এমন পর্যায়ে চলে যায়, শেষ পর্যন্ত দেখা যায় যে তাদের দ্বারা কোনো আল্লাহর আইন বিধান মানাই সম্ভব না। তা আল্লাহ বললেন যে তোমাদের সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করিও না, উহাদেরকে আমি রিজিক দিয়ে থাকি, আমি রিজিক দেই এবং তোমাদেরকেও রিজিক দেই। নিশ্চয়ই উহাদেরকে হত্যা করা মহাপাপ, মহাপাপ। খিতবান কাবীরা, কাবীরা কবির, কবির অর্থাৎ বড়, অর্থাৎ বড় পাপ, মহাপাপ। আর জিনার নিকটবর্তী হইও না। তাহলে ওই একটা বিধান গেল, এখন আর একটা বিধান, সেটা কি? আর জিনার নিকটবর্তী হইও না, এ অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। এটাও আমরা বুঝলাম। এরপরে আল্লাহ বলছে 33, আল্লাহ যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করিও না। এই আর একটা বিষয়। এরকম 14টা বিষয় আছে এই পর্যন্ত। এখন যার হত্যা নিষিদ্ধ করিয়াছেন, অর্থাৎ এক ব্যক্তি সে নিরপরাধ, আপনি তাকে হত্যা করতে পারবেন না। যথার্থ কারণ ব্যতিরেকে, অর্থাৎ যদি বিচার ব্যবস্থার মাধ্যমে দেখা যায় যে প্রমাণ হয় যে সে আসলে হত্যাযোগ্য অপরাধ করিয়াছে, অর্থাৎ সে কাউকে খুন করেছে, তাহলে কেবল তাকে হত্যা করা যাবে। তা ব্যতীত অন্য কোনো অপরাধ দিয়ে আপনি যে তাকে হত্যা করবেন তা পারবেন না। তবে হ্যাঁ,
করতে পারবেন যদি সে দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে, ধ্বংসাত্মক কাজ করে, সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং সে অন্য অন্য মানুষকে উত্ত্যক্ত করে, ফাসাদ সৃষ্টি করে, এক কথায় আল্লাহ বলে দিয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাকে হত্যা করা যাবে। সেই কথা কোথায় পাবেন আপনি? সূরা মাইদা 33 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছে তাকে হত্যাও করা যাবে যারা ফাসাদ সৃষ্টি করে, অথবা দেশ থেকে বাহির করে দেওয়া যাবে, অথবা তাকে ক্রুশবিদ্ধ করা হবে, অথবা তার এক হাত এক পাও কেটে দেওয়া হবে। 4টি বিষয় বলছে সেখানে, আপনি যেটা বেছে নেন, সে যেটা বেছে নেয়। তাহলে এই কারণ ব্যতি রেখে কাউকে হত্যা করা যাবে না। কেউ অন্যায়ভাবে নিহত হইলে তাহার উত্তরাধিকারীকে তো আমি উহার প্রতিকারের অধিকার দিয়েছি। অন্যায়ভাবে যদি কেউ হত্যা হয়ে যায় ভুলবশত, ভুলক্রমে, তাহলে তার জন্য কিন্তু আল্লাহ ব্যবস্থা রেখেছেন। সূরা নিসার, সম্ভবত না, সূরা মাইদা 89 নম্বর আয়াতে কোনো মুমিন, সূরা নিসার 89 নম্বর আয়াতে কোনো মুমিনকে ভুলক্রমে হত্যা করলে তার জন্য ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। তা সে কথা এখানে বলা হয়েছে যে তার জন্য আল্লাহ অধিকার দিয়েছেন যে কি করতে হবে, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। যদি কেউ অন্যায়ভাবে হত্যা হয়ে যায় ভুলক্রমে, তাহলে সে যেন এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করে, কারণ সে তো সাহায্যপ্রাপ্ত হইয়াছে। কারণ কিভাবে কি করা যাবে সেখানে লেখা আছে, আমরা পড়েছি, এখন সেখানে লম্বা আলোচনা, সেখানে যাব না। গেল গাই আর একটা বিষয়। এখন আর একটা বিষয় আসছে, এতিম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুপায় ছাড়া তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইও না। অর্থাৎ এতিম বয়স্ক না হওয়া পর্যন্ত, বালেগ না হওয়া, এখানে বলা হয়েছে ইয়াব্বলুগা আশুদ্ধহু, তার মানে সে বালেগ হয় নাই। ইয়াব্বলুগা মানে বালেগ হয় নাই, বা সে উপযুক্ত বয়সে, পরিণত বয়সে উপস্থিত হয় নাই। যতদিন পর্যন্ত না হইবে তার সম্পদের ধারে কাছেও যাবে না। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলছে, সদুপায় ছাড়া। সদুপায়টা কি? এতিমকে লালন পালনের জন্য এখন সম্পদের প্রয়োজন যা আপনার নাই, তাহলে তার রেখে যাওয়া, তার পিতামাতার রেখে যাওয়া সম্পদ আপনি কিছু বিক্রি করে তা দিয়ে লালন পালন করলেন, এটা একটা সদুপায়, ভালো উপায়। অর্থাৎ আপনি যদিও তার সম্পদে হাত দিতে চান, তবে সেটা আপনি নিজে খাওয়ার জন্য না। আবার আপনিও খেতে পারবেন যদি আপনি তাকে লালন পালন করতে গিয়ে হিমশিম খান যে আপনি নিজেই তার খরচ যোগাইতে পারতেছেন না, তখন তার সম্পদ আপনি খেতে পারবেন, বলতে আপনার সম্পদের সাথে মিশিয়ে তাকেও খাওয়াইতে পারবেন, আপনিও খেতে পারবেন। সেই কথাও সূরা নিসায় বলে দেওয়া হয়েছে। আল্লাহ এই কথাই বলছে এখানে যে এতিম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুপায় ছাড়া তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইও না এবং প্রতিশ্রুতি পালন করিও। নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হইবে, অর্থাৎ ওয়াদা। এই যে বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, এই আহাদ, এই ওয়াদা, এই প্রতিশ্রুতি সম্পর্কে বিচার দিবসে পৃথিবীর প্রতিটি মানুষকেই কৈফিয়ত দিতে হবে, প্রশ্ন করা হবে, তারা প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। তো এখন তো আমরা যেরকম ইচ্ছা সেরকম বলে যাই, যেরকম ইচ্ছা সেরকম ওয়াদা বরখেলাপ করে যাই, কোনো খবরও নেই আমাদের। কিন্তু আল্লাহ বলছেন যে না, কৈফিয়ত তলব করা হবে। যাবেন কোথায়? আমল নামার কিতাব যখন খোলা হবে, আল্লাহ বলবে তোমার কিতাব তুমি পড়ো। আমরা পড়ে আসলাম না, এই যে সূরা বনী ইসরাঈলের এখানেই তো পড়ে আসলাম, এই যে 14 নম্বর আয়াতে। এটা এখন পড়তেছি 34 নম্বর আয়াত। আর 14 নম্বর আয়াতে কি বলছে? তুমি তোমার কিতাব পাঠ করো, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পাঠ করো আজকে। এই যে 13 নম্বর আয়াতে বলছে প্রত্যেক মানুষের কর্ম আমি তাহার গিরিবা লগ্ন করিয়াছি, কিয়ামতের দিন আমি তাহার জন্য বাহির করিব এক কিতাব যাহা সে পাইবে উন্মুক্ত। তারপরে বলা হবে এই কিতাবখানা তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো, ইকরা পড়ো। কাজেই প্রত্যেকটা বিষয় যেহেতু কৈফিয়ত তলব করা হবে, আহাদ সম্পর্কে, ওয়াদা সম্পর্কে, প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে, তাহলে আমরা যেন প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর হই, যেন কখনোই এই প্রতিশ্রুতি ভঙ্গ না করি। আরেকটা প্রতিশ্রুতি কিন্তু আমরা আল্লাহর নিকট দিয়ে এসেছি এই পৃথিবীতে আসার আগে, যে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলে পরে আমরা তোমাকে রব হিসাবে মানব। সেই যে আমরা আল্লাহর সাথে ওয়াদা করে আসছি, সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আল্লাহ কিন্তু সে কথা এখানে জানাইয়া দিছে যে তোমরা কিন্তু আমার সাথে ওয়াদা করে তারপরে এই পৃথিবীতে আসছো। এই যে সূরা আরাফ আয়াত 172,
সূরা আরাফ আয়াত 172। স্মরণ করো তোমার প্রতিপালক আদম সন্তানের পিঠ হইতে তাহার বংশধরকে বাহির করেন এবং তাহাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন। আমাদের স্বীকারোক্তি নিছেন আল্লাহ এবং বলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমাদেরকে আল্লাহ সাক্ষী করেন। ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম ওয়াশহাদা ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম। ওয়াশহাদাহুম, আমাদেরকে আল্লাহ সাক্ষী করেন, আর এখানে লেখছে স্বীকারোক্তি গ্রহণ করেন। দেখ, দুটোটাই কাছাকাছি। এবং বলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আমরা বলছিলাম বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, শাহিদনা, আমরা সাক্ষী রইলাম। এখানে বলা হয়েছে ওয়াশহাদাহুম, আর এখানে বলছে শাহিদনা। এখানে আল্লাহ আমাদেরকে সাক্ষী করেছিলেন, আর আমরা বলছি সাক্ষী রইলাম। তো এই যে আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে তারপর পৃথিবীতে আসছি, সেই প্রতিশ্রুতি আমরা পালন করতেছি কি করতেছি না, এ প্রসঙ্গে আমাদেরকে কৈফিয়ত তলব করা হবে। আল্লাহ বলছেন, ইন্নাল আহদা কানা মাসউলা, হ্যাঁ নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হইবে। অর্থাৎ প্রতিশ্রুতি মানুষের সাথে আপনি দেন, সেটা একটা প্রতিশ্রুতি, আর আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন সেটাও একটা প্রতিশ্রুতি। উভয়টা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে, আমার যেটা বুঝ। তো এই বিষয়টা চলে গেল। এখন আর একটা বিষয় আল্লাহ বলতেছেন, মাপিয়া দিবার সময় পূর্ণ মাপে দিবে এবং ওজন করিবে সঠিক দাঁড়িপাল্লায়, ইহাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। তো মাপিয়া দিবার সময় পূর্ণ মাপে দিবে। কিছু কিছু মানুষকে দেখবেন তারা পূর্ণ মাপ দেয় না, আবার কেউ কেউ আছে আল্লাহকে ভয় করে মানুষকে ঠকায় না। আবার কেউ কেউ দেখবেন যে কিভাবে কম দেওয়া যায়, কিভাবে চুরি করা যায়। এখন তো আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনার এই যে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা তো অনেক চুরির দৃশ্য দেখি। মেপে দেওয়ার সময় কি পরিমাণ যে তারা এই যে মানে চুরি করে সেটাতে দেখা যাচ্ছে, কিভাবে রেখে দেয়, কিভাবে মানে মোট কথা মাপে কিভাবে কম দেয়, অনেক রকম দেখা যায় এবং অনেকে ধরাও হয়। তো কাজটা কেন করে? আবার নামাজও পড়ে, তার মানে আল্লাহর ভয় নাই। এবং নামাজ কি হচ্ছে কি হচ্ছে না, নামাজে কি পড়তে হয়, কি বুঝে পড়তে হয় না, কি করতে হয়, বা নামাজ এটা কি, কোনো কিছুই জানে না। যার জন্য এই ভুলগুলো, অপরাধগুলো মানুষ করে। তারা যদি বুঝি বুঝি কিতাবটা পড়তো তাহলে আর এই কাজটা তারা করতো না। অন্ততপক্ষে যারা বুঝি বুঝি একবার কিতাব পড়ে বোঝার জন্য, আশা করি তার কাছ থেকে এরকম অপরাধ আর হয় না। তা আল্লাহ বলছে, মাপিয়া দিবার সময় পূর্ণ মাপে দিবে, ওজন করিবে সঠিক দাঁড়িপাল্লায়, ওজন করিবে সঠিক দাঁড়িপাল্লায়। তো এখানে আমরা গড়বড় করি, কারণ ওই যে আমাদের কোরআন পড়া হয় নাই, এই জন্য। ইহাই উত্তম এবং পরিমাণে উৎকৃষ্ট, যে বিষয়ে তোমার জ্ঞান নাই উহার অনুসরণ করিও না। এমন বিধান দিচ্ছেন যে বিধান সম্পর্কে আপনার জ্ঞান নাই, এমন দিকে দৌড়াইতেছেন যে বিষয়ে আপনার জ্ঞান নাই, এমন কিছু বলতেছেন যে বিষয়ে আপনার কিছুই জানা নাই। আল্লাহ সম্বন্ধে এমন এমন কথা বলে দিচ্ছেন যে আল্লাহ এই কথাটা বলছে, আল্লাহ বলছে এটা করতে হবে, কোরআনে আছে এটা করতে হবে, আসলে আল্লাহ বলে নাই, কোরআনেও নেই। এরকম অনেক কথা মানুষ মুখ থেকে অহরহ ছড়ি দেয়। আল্লাহ বলছে, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কিছু বলো না, তার পিছনে যেও না। যেটা তোমার জানা নাই তুমি সেটা কেন বলবে? তুমি আগে জানো তারপরে বলো। তা যে বিষয়ে তোমার জ্ঞান নাই তার পিছনে পড়িও না, তার অনুসরণ করিও না। এখন আপনি যে বিষয়ে জ্ঞান নাই তার অনুসরণ তো করেন, আমিও করি, আপনিও করেন। কেন? যে বিষয়ে জানা নাই, অনেক বিষয় জানা নাই, মানুষে বলে তাই করি, তাই অনুসরণ করি। আল্লাহ বলছে না, অনুসরণ করিও না, তার পিছনে পড়িও না। কেন? কান, চক্ষু, অন্তর, এর প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হইবে। কই যাবেন তখন? উহাদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। আলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই তার পিছনে ছুটো না, তার পিছনে পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান, চক্ষু, অন্তরের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। তখন কোথায় যাবেন? আন্দাজে একটা কথা বলে দেন, বিধান বলে দেন। আল্লাহ বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দিবার অধিকার একমাত্র আল্লাহর। অথচ বিধান মানুষে কি সুন্দরভাবে মিথ্যা মিথ্যা কথা বলে দেয়, মাইকে বলে দেয়, মাইকের মাধ্যমে হাজার হাজার মানুষকে মিথ্যা কথা বলে দেয়, মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা বলে দেয়, অথচ তার এই সম্পর্কে কিছু জানাই নাই। ভূপৃষ্ঠে দম্ভ ভরে বিচরণ করিও না, বহুত দম্ভ করে
অহংকার দেখাইয়া হামসে তুমসে করে এই ভূপৃষ্ঠে বিচরণ করিও না। এই পৃথিবীতে অহংকার করে দম্ভ করে হাঁটিও না, উচ্চস্বরে পা ফেলিও না। তুমি তো কখনোই পদভরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করিতে পারিবে না। তুমি যতই লাফালাফি করো না কেন, তোমার এই পায়ের একটা চাপে তুমি এই পৃথিবীকে সিদ্ধ করে তোমার পা, সম্পূর্ণ পাটা তুমি মাটির তলদেশে ঢুকাইয়ে দিতে পারবে না। এই শক্তি তোমার নাই, তুমি যত বড়ই হও না কেন। আপনি চেষ্টা করে দেখেন। এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হইতে পারিবে না। তুমি যতই বড়ত্ব দেখাও না কেন, তুমি তো পাহাড়ের সমতুল্য এত বড় নও। তাহলে কেন তুমি দম্ভ করো এই ভূপৃষ্ঠে? কেন অহংকার করো? এরপরে আল্লাহ বললেন যে এই সমস্তের মধ্যে যেগুলি মন্দ, এই কথা যেগুলো আল্লাহ বলছেন, এখানে প্রায় 14টি বিষয়ে কথা বলা হয়েছে, আরো অনেক বিষয়ে কথা বলা হয়েছে, তবে প্রধান 14টি বিষয়। এগুলোর মধ্যে যেগুলো মন্দ, ওই 14টি আল্লাহ বলছেন, সেই কথাগুলোর মধ্যে যেগুলো মন্দ সেগুলি তোমার প্রতিপালকের নিকট ঘৃণ। যতগুলো কথা আল্লাহ বলছেন এই 23 নম্বর আয়াত থেকে শুরু করে এই পর্যন্ত, এর মধ্যে যেগুলো মন্দ সেগুলো তোমার রবের নিকট ঘৃণিত। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু, যেগুলো সাইয়্যাত, যেগুলো মন্দ, ইনদা রব্বিকা, তোমার রবের নিকট সেগুলো মাকরুহা, সেগুলো মাকরুহ। যেগুলো মন্দ সেগুলো তোমার রবের নিকট মাকরু, ঘৃণিত। তাহলে মাকরু শব্দের অর্থ হচ্ছে ঘৃণিত। আর আমাদেরকে শোনানো হয়েছে, আমাদেরকে শেখানো হয়েছে যে মাকরু গুণাটা হচ্ছে সবচেয়ে ছোট গুণা, একদম ছোট গুণা হচ্ছে মাকরু। কিন্তু এটা কথাটা মিথ্যা কথা। কেন? এই যে মাকরুহা, যেটা সব যে কাজগুলো আল্লাহর নিকট ঘৃণিত সেগুলো হচ্ছে মাকরু। তা ঘৃণিত কাজ কখনো ছোট? আল্লাহর নিকট যেগুলো ঘৃণিত সেগুলো কখনো ছোট? এখানে আল্লাহ বলছে শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, এই যে অপব্যয় করবে না। যাহারা অপব্যয় করে তারা তো শয়তানের ভাই। শয়তান তো তাহার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। বা 27 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে অপব্যয় করবে না, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। তাহলে আপনি যদি এই মানে এখন এই কাজটাও যদি করেন, তাহলে এটা কি ঘৃণ্য? এটা কি মাকরু? এটা কি ছোট গুনাহ? কারণ যারা বলে যে মাকরু গুনাহ হচ্ছে সবচেয়ে ছোট গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকরু, তাহলে এই শয়তানের পথ অনুসরণ করা কি মাকরু? ছোট? কারণ আল্লাহ তো বলছে এই সমস্তর মধ্যে যেগুলি মন্দ সেগুলিই তোমার প্রতিপালকের নিকট ঘৃণিত। তো এটা তো মন্দ, শয়তানের অনুসরণ করাটা তো মন্দ, তো সেটা কি মাকরু? তোমার প্রতিপালক ওহির দ্বারা তোমাকে যে হিকমত দান করিয়াছেন, এইগুলি তাহার অন্তর্ভুক্ত। তাহলে এই কথাগুলো কাকে বলা হচ্ছে? তোমার প্রতিপালক ওহি দ্বারা তোমাকে যে হিকমত দান করিয়াছেন এইগুলি তাহার অন্তর্ভুক্ত। তুমি আল্লাহর সঙ্গে অপর ইলাহ স্থির করিও না, অর্থাৎ আল্লাহর সঙ্গে অন্য কাউকে মানিও না। ইলাহ শব্দের অর্থ মান্য। যথেষ্ট প্রমাণ আছে কোরআনের মধ্যে, এখন সেদিকে যাব না, আগে দিয়েছি অনেক। তুমি আল্লাহর সঙ্গে অপর ইলাহ স্থির করিও না, অর্থাৎ অন্য কাউকে মানিও না। যদি মানো, করিলে তুমি নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। কাকে বলছেন কথাটা? আল্লাহ। তোমার প্রতিপালক ওহির দ্বারা তোমাকে যে হিকমত দান করেছেন, তাহলে ওহির দ্বারা হিকমত কাকে দান করেন? রাসূলুল্লাহকে। তাকে বলা হচ্ছে যে এইগুলি তাহার অন্তর্ভুক্ত। তুমি আল্লাহর সঙ্গে অপর ইলাহা স্থির করিও না, করিলে তুমি নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ভাবা যায় কি কাকে বলছে কথাটা? রাসূলুল্লাহর ক্ষেত্রে যদি এইরকম হুঁশিয়ারি বাণী উচ্চারণ হয়, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? আর কি বলা হয়? রাসূলুল্লাহকে না বানাইলে পৃথিবী বানাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না। কিন্তু তাকে আল্লাহ কি কথাটা বললেন? এই কথাগুলা শোনানো হয় না, গোপন করে রাখা হয়, এগুলো শোনায় না।
তোমার প্রতিপালক কি তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে পুত্র সন্তানের জন্য নির্বাচিত করিয়াছেন এবং তিনি কি নিজ ফেরেশতাগণকে কন্যারূপে গ্রহণ করিয়াছেন? এই কথাগুলো তারা আগে বলতো, তৎকালীন যুগের মানুষেরা, সেই জন্যই আল্লাহ এই কথাগুলো বলছেন। তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলিয়া থাকো। তো সম্মানিত বন্ধুগণ, একটু বেশি সময় অতিক্রম করেছি। আসলে আমি 6:35 থেকে শুরু করছি পাঠ করাটা। এর আগে কিন্তু টাইমটা দিয়ে রেখেছিলাম, কারণ অনেক মানুষ বর্তমানে অনেক মানুষ সময় মতো উপস্থিত হইতে পারবে না, কারণ মানুষ রোজা রাখবে, ইফতারি করবে, নামাজ পড়বে, কয়টা কাজ একসাথে, যে খাওয়া দাওয়া, নামাজ, এগুলো করে অনেকে আর কি এগুলো করে বসেন। তো সেজন্য আমি বলছি, সবাই তো আর একরকম না, সেই জন্য টাইমটা একটু পিছিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমি 35 থেকে শুরু করে হয়তো 1 ঘন্টা পার করে ফেলছি। তো এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম, আরবি, বাংলা, বা এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে অবহিত করবেন। আর যদি মনে করেন যে কাউকে বিষয়গুলো জানানো দরকার, তাহলে তাকে শেয়ার করে দিন, সেজন্য জানতে পারে। আর আমি আমার রবের নিকট প্রার্থনা করি, আমার রব, আপনি আমার ভুল অপরাধ ক্ষমা করুন, আপনি আমাকে সঠিক বিষয়গুলো জানিয়ে দেন। আমার রব, আপনি আমার দোয়া কবুল করুন। তো সম্মানিত বন্ধুগণ, আজ আমরা সূরা বনী ইসরাঈলের 40 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করেছি। আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য এই বলিয়া আজ সন্ধ্যার কোরআন পাঠ আমরা এখানেই সমাপ্ত করলাম।